আমরা মনে করি ছাত্রছাত্রীরা শিখছে, কেন শিখছে পড়াশুনো? ফর দ্য বেটারমেন্ট অফ ফার্মিং কমিউনিটি, অর্থাৎ কৃষকদের উন্নতি সাধনের জন্য। কৃষকরা ভালো থাকলেই আমাদের সমাজ ভালো থাকবে এবং সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কৃষিক্ষেত্রে কৃষকের জমির অভিজ্ঞতা আমরা বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। সেই কৃষিকাজ থেকে কিভাবে ভবিষ্যৎ দেখা সম্ভব, আজ কৃষিবার্তার পর্বে এমনই এক খোঁজ আপনাদের দেব। আজ আমরা সরাসরি চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান ক্যাম্পাসে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। এখানে চাষ হয় ধান সহ আরও বিভিন্ন ধরনের ফসল। সেই ধান চাষের পর বা আরও বিভিন্ন ধরনের ফসল চাষের পর উৎপন্ন প্রোডাক্টগুলি দিয়ে কিভাবে আগামী দিনে রোজগার করা সম্ভব, বা একটা ছাত্র বা ছাত্রী যখন কৃষি নিয়ে পড়াশোনা করছে তারা সেই কৃষিটাকে আগামী দিনে কিভাবে রোজগারের পথ দেখতে পারে, সেই বিষয়ে তথ্য জানতে আজ আমরা পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো, এই যে উদ্যোগটার কথা আপনি জানালেন, এই উদ্যোগটা সম্পর্কে আমাদের যদি একটু বিস্তারিত জানান। আমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পড়ানো হয় এবং এই ব্যাচেলার ডিগ্রিতে ছাত্রদের হাতে কলমে শিক্ষাটার ওপর খুব জোর দেওয়া হয়। অর্থাৎ কৃষিকাজ যখন শিখছে, তা নিয়ে পড়াশুনো করছে, শুধু যে বইয়ের পড়ার মধ্যে নিজেদের আবদ্ধ রাখবে তা নয়, প্রায়োগিক দিকটাও খুব জরুরি। এবং সবচেয়ে বড় কথা, যা শিখছে সেটা ফার্মার্স ফ্যামিলি অর্থাৎ কৃষক সমাজ কতটা উপকৃত হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তার জন্যই এদেরকেই প্রথমে শুধুমাত্র যে পঠন পাঠনের উপর জোর দেওয়া হয় তা নয়, যা শিখছে সেটা প্র্যাকটিক্যালি ফিল্ডে এরা করে। যেমন ধরুন ধান, যেমন ধরুন পাট, ডালশস্য, তৈলবীজ, বিভিন্ন ধরনের ফসল, যেমন আলু, যেমন মিলেটস, বিভিন্ন ধরনের ফসল এরা শেখে করে। তারপর সেই প্রোডাক্টটা যখন তৈরি হচ্ছে সেটা অনেক সময় বাজারজাত করার ক্ষেত্রে চাষিরা পারেন না, ডিস্ট্রেস সেলে চলে যায়, অর্থাৎ দাম পান না। কিন্তু প্রক্রিয়াকরণ যদি করা যায় কোনো প্রোডাক্টের, সেটা সবসময় চাষির ক্ষেত্রে দু পয়সা বেশি ইনকামের সোর্স হতে পারে। যেমন ধরুন এখানে আমাদের শেখানো হচ্ছে সুগন্ধি বিভিন্ন ধরনের দেশি জাত এর ধান, যেমন তুলাই পাঞ্জি এখানকার জন্য, এছাড়া কালোনুনিয়া, এছাড়া গোবিন্দভোগ। এবছর যেমন বিভিন্ন ধরনের এই সুগন্ধি ধানগুলো করা হয়েছে, এছাড়াও করা হয়েছে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ধান। সেই ধান থেকে সেটা কি করে প্রক্রিয়াজাত করা যায়, অর্থাৎ যেমন ধরুন শুধু গোবিন্দভোগ যদি ধান বিক্রি করে তাহলে দামটা হয়তো সবসময় নাও পেতে পারে, কিন্তু এটাকেই যদি সুন্দরভাবে তারা আতপ চাল করতে পারে তাহলে কিন্তু দাম ভালো পাওয়া যায়। এবছর যেমন গোবিন্দভোগ চাল করা হয়েছে এবং সেটা স্বাদে গুণে অসাধারণ। বাজারজাতেও যে সমস্ত গোবিন্দভোগ চাল পাওয়া যাচ্ছে সেখানে অনেক ভেজাল থাকে, দামও বেশি, কিন্তু এখানকার ছাত্রছাত্রীদের দ্বারা যে সমস্ত আমরা চাল করতে পেরেছি আতপ চাল, সেটা যথেষ্ট কিন্তু গুণমানে ভালো, বাজার থেকে কম দামেই আমরা বিক্রি করছি। যদিও খুব অল্প পরিমাণে এরা হাতে কলমে শিখছে, এখনও মার্কেট বড়োভাবে আসতে পারেনি, কিন্তু আমাদের ক্যাম্পাসের মধ্যে এবং আশেপাশের লোকজনের মধ্যে সেটা কিন্তু যথেষ্ট সাড়া ফেলেছে। এবং আমরা সবসময় চাই যে এদের মধ্যে একটা ব্যবসায়িক মানসিকতা তৈরি হোক। শুধুমাত্র পড়লাম, পড়ে চাকরি বৃত্তিতে গেলাম তা নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, অর্থাৎ সেলফ এমপ্লয়েড যাতে হতে পারি, আরও 5 জনকে যাতে আমরা দাঁড় করাতে পারি, সঠিক পরামর্শ দিতে পারি, সেদিকটাই আমরা সবসময় গুরুত্বপূর্ণ দিক রাখছি। আমরা চেষ্টা করছি মাশরুম, আমরা চেষ্টা করছি উন্নত মানের ভার্মি কম্পোস্ট, এবং সেই ভার্মি কম্পোস্টটাও যদি সেটা হয় এনরিচড ভার্মি কম্পোস্ট, অর্থাৎ ভার্মি কম্পোস্ট শুধুমাত্র সার খাবার দেবে গাছকে তা নয়, এর সঙ্গে যদি আমরা ট্রাইকোডার্মা বা অন্যান্য জৈব জীবাণুগুলো যদি মিশিয়ে দিতে পারি তাহলে তার গুণমান অনেক বেড়ে যেতে পারে। সেই জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে এবং সেটা করছে, হাতে কলম এরা করছে। মাশরুম তৈরি, স্পন তৈরি শিখছে এরা, মাশরুম নিজেরা প্রোডাকশান করছে,
এবং চাষিদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যে মাশরুম তৈরি করলে যদি বাজারজাত না করা হয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অর্থাৎ কী করে প্রক্রিয়াজাত করা যায় এটা কিন্তু ওরা শিখছে, নিজেরা হাতে বিভিন্ন ধরনের প্রসেস প্রোডাক্ট তৈরি করছে এবং এইভাবেই আমরা এদেরকে স্বনির্ভর করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ছাত্রছাত্রীরা যখন বইয়ের পাশাপাশি হাতে কলমে জিনিসটাকে শিখছে, সেখানে তাদের উৎসাহ কতটা দেখতে পান? অবশ্যই প্রথমেই এসে আমাদের এখানে যখন বলা হয় তোমাদের থিওরির সঙ্গে প্র্যাকটিক্যাল করা হবে, প্রথমে বলা হয় তোমাদের কিন্তু মাঠে নামতে হবে, নিজেদের কোদাল ধরতে হবে, নিজেদের জমি নিজেরা তৈরি করতে হবে এবং প্রথম অবস্থায় এরা ঘাবড়ে যায়। কিন্তু মানে প্রত্যেক বছরই আমরা দেখি যখন প্রথম কাদায় একে নামানো হয়, আনন্দ সহকারে এরা কাদার মধ্যে নেমে ধান লাগায়, আনন্দ সহকারে কোনো জমি তৈরি করে। এদেরকে শেখানো হয় এই ফসলগুলোকে তোমরা তোমাদের সন্তানের মতো করে ভালোবাসো। যখন প্রথমে নিজেরা বীজ ফেলে, এরা কিন্তু প্রায় প্রত্যেক দিনই নিজেরা এসে দেখে যে একটু বীজটা বড় হচ্ছে কি না, বীজে কোনো রোগ এসছে কি না, সঙ্গে সঙ্গে কি নেওয়া যায়। অর্থাৎ যা এরা থিওরিতে শিখছে সেটা যখন প্রয়োগ করছে অবশ্যই তাদের মধ্যে উৎসাহ অনেক অনেক বেড়ে যায় এবং সেই শিক্ষাটাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা। শুধু বইয়ের শিক্ষা নয়, বইয়ের শিক্ষার সঙ্গে প্র্যাকটিক্যালের শিক্ষা যখন ওরা মেলাতে পারবে তখন কিন্তু ওদের মধ্যে কনফিডেন্স অনেক বেশি বড় হবে এবং ভবিষ্যতে যখন ওরা চাষির কাছে যাবে, চাষিদের প্রশ্ন ওরা আরও ভালোভাবে ফেস করতে পারবে, চাষিদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করতে পারবে, তাদের সমস্যাগুলোকে নিয়েই ভবিষ্যতে এরা রিসার্চেবল ইস্যুস তৈরি করতে পারবে, অর্থাৎ ভবিষ্যতে বিভিন্ন রিসার্চ করার দিকে যেতে পারবে। আমরা কিন্তু রিসার্চ এমন চাই না যেটা রিসার্চ অর্থাৎ গবেষণালব্ধ ফসলটা শুধুমাত্র চার দেয়ালের মধ্যে আটকে থাকুক। আমরা চাই এমন কিছু গবেষণালব্ধ ফসল আসুক যেটা চাষিরা সহজে গ্রহণ করতে পারবে, যেটা চাষিদের পকেটে টান দেবে না এবং যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল হবে, যেটা পরিবেশ বান্ধব হবে। জানালেন যেটা, যে এখন যেটা হচ্ছে খুব অল্প প্রোডাকশন হচ্ছে, তো আগামী দিনে কি সেটা বাড়ানোর কোনো পরিকল্পনা রয়েছে, বা এখন যেটা ধানের উপর হচ্ছে সেটাকে আরও অন্য ফসলের থেকে কোনো প্রক্রিয়াজাত কিছু করার চিন্তাভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে? অবশ্যই আমাদের প্রথমেই আমরা জানি সবসময় চিন্তাভাবনা থাকে কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে শুধুমাত্র পড়াশুনো বা গবেষণার মধ্যেই নিজেদেরকে আটকে রাখা। কিন্তু আমরাই যদি নিজেরা ব্যবসায় ভিত্তিক মানসিকতা না দেখাতে পারি, চাষিকে কী শেখাবো? চাষিদের ফসল নষ্ট হচ্ছে বা চাষিরা কিভাবে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা শুধুমাত্র কিভাবে রোগ পোকার নিয়ন্ত্রণ করা যায়, আগাছা নিয়ন্ত্রণ করা যায়, সার পদ্ধতি কী, কী বীজ দেব, শুধু সেইটা শেখালেই হবে না। কিভাবে করলে ফসলের অপচয় কম হবে, কিভাবে প্রক্রিয়াজাত করলে আরও বেশি দাম পাবে, সেটার দিকেই আমরা এখন নিজেদের মনোনিবেশ করেছি এবং আমরা আস্তে আস্তে সেভাবেই কমার্শিয়ালি নিজেদেরকে, পুরোপুরি কমার্শিয়াল বলবো না, যতটা সম্ভব সুলভ মূল্যে রেখে চাষিদের অবশ্যই উপকৃত হয় এবং আশেপাশের বিভিন্ন যারা কনজিউমার্স ব্যবহারকারী তাদের যাতে উপকার হয় সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা চিন্তাভাবনা করছি এবং ভবিষ্যতে যে শুধুমাত্র ধান নিয়ে নয়, ভবিষ্যতে ধান, এবছর যেমন তেলও করা হয়েছে, এদেরকে খাঁটি সর্ষের তেল, ঘানি সর্ষের তেল করা হয়েছে। ভবিষ্যতে আমরা বিভিন্ন ধরনের এখানে সয়াবিন করা হচ্ছে, সয়াবিনের থেকে সয়া মিল্ক, সয়া পনির এবং টোফু, এই ধরনের জিনিসগুলোর দিকে আমরা চিন্তাভাবনা করছি। সয়াবিন এখানকার খুব একটা ভালো হয় না, কিন্তু সয়াবিন আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দেখা যাচ্ছে যে সয়াবিন করলে চাষিরা বিভিন্নভাবে উপকৃত হতে পারে, সেইটা আমরা এখানে প্রসেস প্রোডাক্ট নিয়ে চিন্তাভাবনা করছি। এখনকার যুগ হচ্ছে মিলেটসের যুগ, মিলেটস নিয়েও এরা পড়াশুনো করছে, মিলেটস নিয়ে এরা প্র্যাকটিক্যাল করছে, শিখছে। ভবিষ্যতে চিন্তাভাবনা আছে এই মিলেটস বা শ্রী অন্ন যেটা, সেটাকে আমরা কিভাবে আরও উন্নতভাবে প্রসেস করে চাষিদের মধ্যে ছড়াতে পারি। কারণ এখনকার দিনে স্বাস্থ্য সচেতন সবাই হয়ে গেছি এবং মিলেট যদি চাষিরা করতে পারে, নিজেরা প্রসেস করতে পারে, আমরা সেই জায়গায় যদি নিয়ে যেতে পারি এবং চাষিদেরও যদি, ছাত্রদেরও যদি সেই জায়গায় ছাত্রছাত্রীদের নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু চাষিদেরও গাইড করতে পারবে। শুধু তাই নয়, এখান থেকে পড়াশুনো করার পর শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে ওরা কিন্তু নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর মতো ব্যবসায়িক ভিত্তিক মানসিকতা কোনো প্রতিষ্ঠানেও যেতে পারে, নিজেরা তৈরি করতে পারে।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনার পাশাপাশি আগামী দিনে উদ্যোক্তা হওয়ার স্বপ্নও দেখাচ্ছে ছাত্রছাত্রীদের। এতে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছে বা তারা ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, আমরা বেশ কিছু ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলে শুনে নেব। আচ্ছা, আমরা তো শুনলাম যে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে বা বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, তোমরা কি ভাবছো ভবিষ্যতে এটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো? ভবিষ্যতের জন্য এটা সত্যি গুরুত্বপূর্ণ। যেরকম আমরা মাশরুমটাকে চাষ করছি, তো এখন তো জায়গার খুবই কম জায়গা এখন সবখানে, তো অল্প পরিসর জায়গার মধ্যে একটা মাশরুম একটা খুবই লাভজনক একটা মানে ব্যবসার একটা মানে পদ্ধতি। তো এটাতে আমরা খুবই মন দিচ্ছি। আর তাছাড়া আর যে ভার্মি কম্পোস্ট, সে মানে মাটির যে নিউট্রিয়েন্টটাকে এখন বাড়ানোর দিকটা, এটা আমরা নিজেরাও মানে স্বল্প পরিসর জায়গাতেও ব্যবহার করছি এবং কৃষকদের মধ্যে অ্যাওয়ারনেসটাও তৈরি করছি যে এখন ভার্মি কম্পোস্টটাকে ইউজ করুক আর যে কেমিক্যাল ওগুলোর থেকে একটু দূরে যাক। আচ্ছা, তোমার কাছে এটা জানতে চাইবো, আমি ভার্মি কম্পোস্ট নিয়েও বললি যে আমরা দেখতে পাচ্ছি চাল তোমার হাতে রয়েছে, এটা আগামী দিনে তোমাদের উদ্যোক্তা হতে কতটা সাহায্য করবে এই ধরনের প্রশিক্ষণ? অবশ্যই এগুলো তো খুবই স্বল্প পরিমাণে চাষ হয়, কিন্তু এগুলোর বাজারে চাহিদা প্রচণ্ড। এবং যেহেতু এগুলো সেন্টেড রাইস এবং পার্পল রাইস, তো এগুলো অনেক ক্ষেত্রে আমরা মানে উপাসনার ক্ষেত্রে হয়তো কেউ কেউ সেই ক্ষেত্রে হয়তো ব্যবহার করে থাকি, তো সেই ক্ষেত্রে এগুলো চাহিদা প্রচুর আছে। তো আমার মনে হয় যে এগুলো এখন আমরা খুবই ক্ষুদ্র পরিসরে এগুলোকে চাষ করছি এবং ভবিষ্যতে স্যারদের পর্যবেক্ষণে আরও বড়োভাবে এগুলোকে আমরা চাষযোগ্য মানে বাজারজাত করার চেষ্টা করব এবং সেই লক্ষ্যই আমাদের আছে। আমরা শুনে নিলাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঝিয়ান ক্যাম্পাসে এই বিশেষ প্রশিক্ষণে ছাত্রছাত্রীদের আগ্রহ কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি চাকরির পাশাপাশি আগামী দিনে এখান থেকে পড়াশোনা শেষ করার পর ছাত্রছাত্রীরা যাতে কৃষিকাজ নিয়ে নিজে কিছু করতে পারে সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ তারা পাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকেই। আপনারা যারা কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং উদ্যান পালন দপ্তরে। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত কৃষি প্রযুক্তিতে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।